আজ হল 2 জানুয়ারি 2024। আজকে রাতের বিশেষ খবর হল রাজ্য জুড়ে শুরু রেশন ধর্মঘট, বিপাকে গ্রাহকেরা। রেশন ধর্মঘটের ডাক অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ওনার্স ফেডারেশনের। ধর্মঘটের ফলে গোটা দেশে 5,38,000 রেশন দোকান বন্ধ। সমস্যায় দেশের অন্তত 81 কোটি মানুষ। একই ছবি রাজ্যেও। জানা গিয়েছে, রেশন ডিলারদের মাসিক ন্যূনতম 50,000 টাকা আয় সুনিশ্চিত হওয়া এবং টিডিএস কন্ট্রোলার নামে যে দমনমূলক নীতি রাজ্যের খাদ্য দপ্তর এনেছে তা প্রত্যাহার করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট। টোকিওর হান্দা বিমানবন্দরে বিধ্বংসী আগুন। রানওয়েতে অবতরণের পর অন্য একটি বিমানের সঙ্গে জাপান এয়ারলাইন্সের বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়। এর জেরেই তাতে আগুন ধরে যায়। কিছু পরে তা ভয়াবহ আকার নেয়। বিমানে 400 জন যাত্রী ছিলেন। তাঁদের কি পরিণতি হয়েছে তা এখনও জানা যায়নি। আগুন নেভানোর লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিমানবন্দরের কর্মী এবং দমকল কর্মীরা। পুড়ে ছাই হয়ে গিয়েছে জাপান এয়ারলাইন্সের বিমানটি। ফের উত্তেজনা মণিপুরে, মৃত 3। মণিপুরের থাউবাল জেলায় নতুন সহিংসতায় 3 জন গুলিবিদ্ধ ও 5 জন আহত হয়েছেন। সহিংসতা বৃদ্ধি রোধ করতে কর্তৃপক্ষ রাজ্যের 5টি উপত্যকা জেলায় দ্রুত কারফিউ জারি করেছে। পিটিআই জানিয়েছে, থাউবাল, ইম্ফল পূর্ব এবং ইম্ফল পশ্চিম, কাকচিন এবং বিষ্ণুপুর জেলায় কারফিউ জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং একটি ভিডিও বার্তায় সহিংসতার নিন্দা করেছেন এবং জনগণকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করল সে দেশের নির্বাচন কমিশন। পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির আসন্ন নির্বাচনে প্রার্থী হিসেবে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান লাহোরের NA 122 এবং মিয়াও জালির NA 89 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু পাক নির্বাচনের কমিশনের দাবি, ইমরানের নাম ভোটার তালিকাতেই নেই, তাই তাঁর মনোনয়ন বৈধ নয়। চীন মার্কিন সম্পর্ক উন্নতিতে জোর জিনপিংয়ের। সারা বিশ্বে নববর্ষ উদযাপন করা হয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, চীন মার্কিন সম্পর্ক জোরদার করতে তিনি প্রেসিডেন্ট বিডেনের সঙ্গে কাজ করতে প্রস্তুত। শি জিনপিং বার্তায় আরও উল্লেখ করেছেন যে, দুই দেশের মধ্যে গত 45 বছর ধরে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত রয়েছে। পিকনিকে নাচে বাধা, মৃত 1। দক্ষিণ 2-4 পরগনার আশুতি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আশুতি রথতলার বাসিন্দা প্রবীর মণ্ডল পিকনিকের আয়োজন করেছিলেন। পিকনিকে অংশগ্রহণকারীদের একাংশের দাবি, আমন্ত্রণ করা না হলেও নাচতে যায় বছর 28-এর শুভেন্দু নস্কর ওরফে ভোলা। তাতে বাধা দেন প্রবীর মণ্ডল। এরপর পিকনিক শেষে রাত 2:30 নাগাদ বাড়ি ফেরার পথে লাঠি হাতে প্রবীরের উপর হামলা চালায় শুভেন্দু। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। প্রবীরকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান তাঁর প্রাণ গিয়েছে। চাঞ্চল্যকর মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা রবিবার দাবি করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানটি 1980-এর দশকের মহাভারত এবং রামায়ণ মেগা টিভি সিরিয়ালের চেয়ে জনসাধারণের মধ্যে বেশি জনপ্রিয়। মন কি বাত এর 108তম পর্ব শোনার পর তিনি এই মন্তব্য করেন। প্রতি রবিবার দূরদর্শনে মহাভারত এবং রামায়ণ সিরিয়ালের এপিসোড দেখতে আমাদের মা ও বোনদের টিভি পর্দার দিকে ছুটে যেতে দেখতাম। আজকাল আমরা দেখি আমাদের মা বোনেরা প্রধানমন্ত্রীর মন কি বাত শোনার জন্য ছুটে আসছেন। প্রকাশ্যে বিরোধী দলনেতাকে ছুরি দিয়ে হামলা। দক্ষিণ কোরিয়ার বিরোধী দলনেতা ও রাষ্ট্রপতি পদপ্রার্থী লি জায়মিউংকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ছুরি দিয়ে হামলা করা হয়। মঙ্গলবার সকালে বুসান সফরের অংশ হিসেবে নির্মাণাধীন বিমানবন্দরের কাজ পরিদর্শন করেন তিনি। সেই সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় হামলাকারী ছুরি দিয়ে তার ঘাড়ে আঘাত করে। মায়ং গুরুতর আহত হন এবং সঙ্গে সঙ্গে নিচে পড়ে জ্ঞান হারান। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 24। জাপানে ভূমিকম্পে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। জাপান টাইমস অনুসারে আজ সকালে 13 থেকে বেড়ে মৃতের সংখ্যা এখন 24-এ পৌঁছেছে। এতে বলা হয় ভবন ধসে এবং অগ্নিকাণ্ডের কারণে অধিকাংশ মানুষ প্রাণ হারিয়েছেন। বাবা মায়ের কারণে আত্মহত্যা তরুণীর। বেঙ্গালুরু সুধামনগরে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। বর্ষিনী নামে এক তরুণী তার বাবা মায়ের সঙ্গে সুধামনগরে থাকতেন। সে বিএ পড়ছে এবং ফটোগ্রাফি কোর্সও করছে। নববর্ষের দিন তার একটি ফটোশুটে যাওয়ার কথা ছিল, কিন্তু তার মা বাবা সেখানে না থাকায় সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। খবর পড়া এখানে শেষ হল।